আহমেদাবাদে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন বনগাঁর আইনজীবীদের। 12 জুন গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। নিহতদের শ্রদ্ধা জানাতে শুক্রবার উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা আদালত চত্বরে কালো পতাকা তুলে কালো ব্যাজ পরিয়ে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করে। আইনজীবীদের পাশাপাশি বনগাঁ আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন এদিনের শোক সভায়। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন, এমন বিমান দুর্ঘটনা আগে কখনো দেখিনি। এই ঘটনায় আমরা শোকস্তব্ধ। নিহতদের সম্মান জানাতে আদালত চত্বরে আমরা উপস্থিত হয়েছি। বিমান দুর্ঘটনা বিগত 3 দশকের মধ্যে এরকম বড় ধরনের ক্রাশ প্লেন আমরা কিন্তু দেখিনি এবং শুনিও নি। অতীতের অভিজ্ঞতায় আমরা সেগুলো ভুলেও গেছি। 30 বছর আগে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এই যে একটা ঘটনা যেটা ঘটলো গতকাল থেকে আমরা মর্মাহত এবং খুবই দুঃখিত। বিশেষ করে সাধারণ যারা মানুষ, যারা প্যাসেঞ্জার হিসেবে যাচ্ছিল, ওখানে বেশিরভাগই ভারতীয় ছিল, তার মধ্যে অন্য দেশেরও কিছু লোক ছিল। একটা পরিবার তো দেখলাম 3টে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী লন্ডন যাচ্ছিল, তারা টোটালি সেখানে মারা গেছে। শুধু মারা নয়, তারা যেভাবে পুড়ে গেছে তাদের বডিটা, তাদের চিনের উপায় নেই যে তাদের চিনে খুঁজে বের করা। এরকম যুদ্ধ হলে মনে হয় এরকম মর্মান্তিক মৃত্যু হয় না, যে এবার যেভাবে পুড়ে তাদের দেহটা গলে গেছে যেভাবে, সেগুলো সরকারের তরফ থেকে রেখে দিয়েছে। তাদের দেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে চিহ্নিতকরণ করা হবে যে কার বডি কোনটা, এইগুলো সেই জন্যে সংরক্ষিত রাখা রয়েছে। এবং কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে এটা একদম লোয়ার পার্টসে নেমে যে এগুলো তদন্ত হবে, যে একেবারে ডিপে ঢুকে যে প্রকৃত কারণ কী কারণের জন্যে এরকম একটা প্লেন হঠাৎ ওঠার তার 2-4 মিনিটের মধ্যে এরকম একটা ক্রাশ হয়ে গেল। কোনো কারণ এখন সঠিকভাবে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বলছে, কিন্তু সরকারিভাবে আমরা এখনও কোনো জানতে পারিনি। যাই হোক, আমরা খুবই আজকে দুঃখিত এবং খুবই মর্মাহত, খুবই ব্যথিত। তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে আদালতে কালো পতাকা তুলেছি এবং তাদের শহীদ বেদিতে আমরা মালা দিয়েছি এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছি। জজ সাহেবরা সবাই এসেছিল এবং লয়াররা সকলে ছিল 2টো বারের এবং 2টো ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সকলে ছিল। উপস্থিত হয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে এবং সেখানে ফুল দিয়ে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। ভবিষ্যতে যাতে এই জাতীয় ঘটনা আমাদের না শুনতে হয়, না দেখতে হয়, এটা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আমাদের কাজকর্ম আজকে আমরা সেরকমভাবে করিনি, মন দিয়ে করতে পারিনি। কোর্টগুলো বন্ধ না হলেও এখন আমরা আর কাজ রেস্ট অফ দি ডেতে আমরা করব না। আমরা এর জন্য খুবই দুঃখিত অবস্থায় আছি এখন।